ছোটবেলায় যখন ফোন ছিল না, আমার পুরো গরমের ছুটিটা কাটতো বই পড়ে। এবং বাংলা মিডিয়ামের স্টুডেন্ট হওয়ার জন্য বেশিরভাগ বই যা আমি পড়েছি বেঙ্গলি লিটারেচারে। তো গ্র্যাজুয়েশনের টাইম আসতে আসতে মোটামুটি ফার্স্ট ইয়ার গ্র্যাজুয়েশনে এই বেঙ্গলি অনার্সের যেসব বই পড়ানো হয় সেগুলো সব পড়া হয়ে গেছিল। তার পেছনে মূল কারণ হলো আমি যার কাছ থেকে বই এনে পড়তাম সেই দিদিটা বেঙ্গলি অনার্স করছিল। তো যে জিনিসগুলো তার পড়তে হতো না আমি সেটাও পড়তাম, মানে থাকে না বইতে যে বইটা তুমি কিনেছো তার মধ্যে কিছু পার্ট তোমার পড়ার, যেমন ফর এক্সাম্পল শরৎচন্দ্র চট্টোপাধ্যায় শ্রীকান্ত আমার পড়া প্রথম উপন্যাস। এবার শ্রীকান্তের ফার্স্ট পার্টটা শুধু দিদির ছিল পড়ার জন্য, আমি পুরো বইটাই পড়েছিলাম। আর বলতে লজ্জা নেই কি আমি কিছুই বুঝিনি লাস্টের দিকে, তখন বোঝার মতো বয়স হয়নি, আই ওয়াজ ইন ক্লাস 7। তো দিদি বলতো যে তুই যে পড়ছিস তুই আদতেও কিছু বুঝতে পারিস, তো বোঝাটা বড় কথা না, পড়া একটা নেশা ছিল, তো সেটা আজও ছাড়তে পারিনি। আর চাই না ছাড়তে, সিরিয়াসলি বলি তো। তো ইউটিউবে দেখেছি অনেকে রিডোথান করে, কন্টিনিউ 24 আওয়ার্স আমি যদি পড়ি তাহলে আমি কি কি কমপ্লিট করতে পারি। আমি মনে মনে ভাবলাম এটা আমি আজকে একবার করে দেখি, দেখি কতটা সম্ভব হয়। কিন্তু সত্যি কথা বলতে পাঠ্য বই যদি হয় না তাহলে কেমন স্পিড হয় না আমার ততটা, কেমন যেন মনে হয় যে হ্যাঁ এই জিনিসটা ইম্পর্টেন্ট, এটা কিনা এটা বুঝতে পারিনি। আর গল্প বই পড়া মানে কি তুমি কিছু ভাবছো না যে কোনটা ইম্পর্টেন্ট কোনটা না, ইউ জাস্ট এনজয়িং দ্য রিডিং, রাইট? তো আমার হয়েছে সেই সমস্যা, আমি সকাল থেকে শুরু করেছি। ইটস ইনার সিকিউরিটি, 8:30 অ্যারাউন্ড আমি স্টার্ট করেছি সকালের সব কাজ টাজ করে। আজ একাদশী, তো খাওয়া দাওয়ার কোনো বালাই নেই। ফল ছিল, মানে আম ছিল, আমি দুধ নিয়ে এসেছিলাম, তো বিশেষ কিছু করতে হয়নি। তো 8:30 থেকে শুরু করেছি। ইউ কান্ট ইমাজিন এখনো 3 চ্যাপ্টার বাকি। ইন্টারনাল সিকিউরিটি অফ ইন্ডিয়া, এটা সেকেন্ড এডিশনের বই, অশোক কুমার স্যারের লেখা, তিনি একজন আইপিএস অফিসার। তো আমার কাছে কোনো বাংলা বই নেই, শুধু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনা সামগ্রী আছে, রচনা সামগ্রী আছে, কিন্তু সেটা কতবার যে পড়া হয়ে গেছে, কোনো বাংলা বই নেই। ইংলিশ পড়তে পড়তে এমন একটা অবস্থা হয়েছে এখন প্রাণ ওষ্ঠাগত, আমাকে যদি 4-5টা বাংলা বই কেউ এনে দেয় আমি একটু শ্বাস ছেড়ে বাঁচতে পারি। বাট কি করবো, 3টে বই নিয়েছিলাম, বাট আই ডোন্ট নো 24 ঘন্টায় কমপ্লিট হবে না। এটা দেখো, এটা ইন্টারনাল সিকিউরিটি অফ ইন্ডিয়া ফার্স্ট বই, ইন্ডিয়ান অ্যানথ্রোপোলজি নিয়েছিলাম সেকেন্ডলি, কেটিডো ধান হয়ে যায়, আর সাথে সাথে আমার একবার গো থ্রু হয়ে গেল না, তারপর কোশ্চেন আনসার বা কোনো কিছুতে আমার একটু সুবিধা। সাথে একটা এক্সট্রা জিনিস নিয়েছিলাম সদগুরুর লেখা ডেথ। তো আমি বুঝতে পারছি না, আমি মনে হয় কমপ্লিট করতে পারবো না। নাও ইটস টাইম অ্যারাউন্ড 1:30, আর আমি এখনো কতগুলো চ্যাপ্টার, টোটাল 12টা চ্যাপ্টার, তার মধ্যে আমি 8 নম্বর চ্যাপ্টারে আছি এখনো। হ্যাঁ, 12টার মধ্যে 8 নম্বর চ্যাপ্টার, এখনো 4টে। চলো আর কথা বলবো না, ব্রেকও নেওয়া হয়ে গেল, কথাও বলা হয়ে গেল, আবার শুরু করা যাক। দেখা যাক 24 ঘন্টায় 3টে বই কমপ্লিট হয় কিনা। যদি না হয় তাহলে আমি আমার স্পিড হারিয়ে ফেলেছি। এমন আছে এক একদিন আমি 3-4টে করেও কমপ্লিট করেছি। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস যখন আমি পড়ি তখন মানুষে বাংলা ভালোভাবে রিডিং করতে পারে না, ওনার লেখা তো জানো, হি ইজ সাহিত্য সম্রাট, তো ওনার লেখা খুব হাই ডিমান্ডেড এবং কঠিন কঠিন শব্দ ব্যবহার করে। তো তা যখন পড়ি তখন আমি ক্লাস 8 কি 7 না ক্লাস 8-এ পড়ি, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় পড়ার পরে পড়েছি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। পুরো 13টা উপন্যাসই তুলে বাড়িতে নিয়ে এসেছিলাম, আর দুদিনের মধ্যে স্কুল কমপ্লিট করে ওটা পড়েছি। মানে এবার এখানে সবকিছু আমার জন্য ইম্পর্টেন্ট। এবার হচ্ছে যেটা, সেটা হলো যে জায়গাটা একটু কঠিন লাগছে বুঝতে পারছি না, নিজের অজান্তে সেই জায়গাটা আমি রিপিট করে ফেলছি। মানে এটা গল্পের বই নয়, এটা আমার সাবকনশিয়াস মাইন্ড কোনোভাবে আমাকে বলতে দিচ্ছে না, সবসময় এটা মাথায় থাকছে এটা আমার পাঠ্য বই, এটা কোনো গল্পের বই নয়, তাই যেখানে বুঝতে পারছি না রিপিট আগে, যেটা পড়ার সময় করা হয়। আর যার কারণে আমি আরো স্লো হয়ে যাচ্ছি। সেটা আবার শুরু করা যাক, দেখা যাক কতক্ষণে বাকি 4টে চ্যাপ্টার কমপ্লিট হয়।